যুক্তি ভাইকে তার মূল্যবান নসিহত করার জন্য সবিলা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা ভলিউম দাও তো, স্পিকার বাড়িয়ে দাও, একটু ইকো দাও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন أعوذ بالله من بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين বগুড়া জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা তার সদরে অবস্থিত আজকের এই তালিমুল কোরআন কওমি মাদ্রাসা পার্থিবকরণ জায়গায় আজকে অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিলে হাজার হাজার নরনারী যুবক ভাইরা সমাজের নেতৃবৃন্দ আলেম ওলামারা তালবে ইলম সহ পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন।
যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে। সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নিকুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে। লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী উপজেলা সারিয়াকান্দি, যমুনার নিকটতম এরিয়ায় অবস্থান এই উপজেলার সদরে পার্থিব পরল হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রাসূলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, কোন পথে হবে, কোন পথে জান্নাত আর কোন পথে চললে জাহান্নাম, এই কথাগুলি আমাদেরকে বলা, জানা, শোনা, বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে সবাই সমস্বরে চিৎকার দিয়ে প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ ইমাম। এরপরেও রসুলের আরেকটি গুণ, তিনি তামাম পৃথিবীর ভেতরে সফল একজন রাষ্ট্রনায়ক। জোরে বল ঠিক কিনা? সেই রসুলের প্রতি আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ গোলাম মর্তুজা রাবু ভাই, সভাপতি পার্থিব পরল নয়াপাড়া জামে মসজিদ সারিয়াকান্দি বগুড়া, সহকারী পরিচালক ইসলামী ফাউন্ডেশন বগুড়া। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান মাস্টার, সহ সভাপতি অত্র মাদ্রাসা জনাব মোহাম্মদ আবু সোহান শিপার, সাবেক প্রধান শিক্ষক চান্দিনা নোয়ারপাড়া। বানর কোন মখলুকাতের পোশাক আছে কিনা? আপনার পোশাক আছে, এই জন্যই তো ভদ্র কথা, ঠিক কিনা? তাহলে এই মানুষ আর অন্য মখলুকাত কি কম্পেয়ার, এটা বোঝা লাগবে না? কথা কনে পারে। আর একটা কাজ আছে, সেটা কি?
মানুষ ছাড়া বিবাহ করার কোনো সিস্টেম কোনো মখলুকাতের নেই। এবার আপনারা ঠিক করেন না কি হবে? হ্যাঁ, আবার মানুষ ছাড়া পৃথিবীর জমিনে আল্লাহ বিরোধী কাজ কোনো মখলুকাত করে না। মানুষ আশরাফুল মখলুকাত, কিন্তু সুদে করে টাকা লাগায়। কথা কয় না বাড়ি? মানুষ আশরাফুল মখলুকাত চুরি করে, মানুষ আশরাফুল মখলুকাত জানা করে, মানুষ আশরাফুল মখলুকাত অন্যের মিয়াক মোবাইল করে বার করে নিয়ে যায়। হ্যাঁ কথা কন। তাহলে আমরা এইগুলি করলে আমরা কি আর ভদ্র থাকি? আমরা কি হয়ে গেছি? অভদ্র। কতক্ষণ? তবে বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে এর ক্ষেত্রে গুণা কম, যাদেরকে লেখাপড়া বেশি, বেশি বড় বড় পোস্টের চাকরি করে, এরাই হলো পুরো বদমাইশ। হ্যাঁ কতক্ষণ? সাধারণ মানুষ দিয়ে যে ইসলামের ক্ষতি না হচ্ছে, বড় বড় অফিসারক দিয়ে কোটি কোটি গুণ ক্ষতি হচ্ছে। তা আমি কি করব? হচ্ছে কি, এই মাইক্রোফোনটা যদি একটু ডাউন হতো তাহলে আমাকে দেখা যেত, কথা ঠিক কিনা? এখন মুখের কাছে বেড়া, এমনি টেবিল ছড়ে দিবার একটা জ্ঞানদাম হচ্ছে। এখন আমার এইগুলো সমস্যা যদি কই, যারা সভা করে মাইক আলাক বলা লাগবে, ভাই স্ট্যান্ড থাকতে হবে কোন কোণে, স্ট্যান্ড ছোট কিন্তু মাউথ পিস একটু উপরে উঠলো, তাহলে জনগণ আমিও দেখতে পাই, ওনারও আমার দেখতে পাই। ওই আগেকার ওল্ড মডেলের আর সুযোগ নাই। এখন এখন ইন্টারনেট দেখে দেখে মানুষ পাকিয়া গেছে। বক্তৃতাটি করতেও আবার সাহস লাগবে, কারণ এই বক্তৃতা ইন্টারনেটে যাচ্ছে, কে কোনি থেকে কি কবি এই চিন্তা ভাবনা করে বক্তৃতা দেওয়া লাগিচ্ছে। এই কতক্ষণ? এই যে ইনি, আমি 2013 সালে 2006 সালে ইসলামিক ফাউন্ডেশনে রাজশাহী 13 খেদে আমি ইমাম প্রশিক্ষণ দিছি রাজশাহী। তো এই 13 খেদে ইমাম প্রশিক্ষণ দিছি, তখন সারিয়াকান্দি, গাবতলী, সারা বগুড়ার এই কয়েকটা উপজেলার অনেক ইমাম ছিলেন। এই ইমামগুলা তার কিন্তু কারু কারু বাড়ি দেখেছি আমরা, কান দিছে তারা যে টিবল নাই, পায়খানা নেই। কথা বলেন নাই, গরিব মানুষ। তাহলে দেখেন একটা ইমামের পাশে 1000, 500, 1500, 400, 300 পর্যন্ত মুক্তাদি নামাজ পড়ে। কথা ঠিক কিনা? নামাজ পড়ে না? এতগুলা মানুষ নামাজ। এ ভাই কথা কর না ভাই, এ যা হতে হতে থামেন তো। এই কদিন শুনবার পালি হলো, বেশি দূরে আওয়াজ গেলে ওরা সমাজ আসবে না। যাই শোনার দরকার নেই, এটি আছে বসুক। এরা খাটনি করে মরবি, এরা পোলা খাবি, বাইরে থেকে আছে শুনে লাভ কি? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একজন ইমামের বাড়ির টিউবওয়েল নাই, পায়খানা নাই, স্বাস্থ্যসম্মত। কথা ঠিক কিনা? নাই। অথচ ওই ইমাম একজন ডিসির বাপের বিয়ে পড়াছে। ডিসির পাশে জীবনে আমি দেখেছি, যতদিন বয়স আমার, একটা ডিসির পাশে জীবনে একটা চৌকিদারও নামাজ পড়েনি। হ্যাঁ কথা কন? যে ডিসির পাশে একটা চৌকিদারও নামাজ পড়ে না, সেই ডিসির বাপের বিয়ে পড়াছে এই টেবল নাই, পায়খানা নাই সেই ইমাম। ওই ডিসির বাপের বিয়ে পড়ানোর পর ডিসি সাহেব জন্মেছে, ডিসি লেখাপড়া শিখে চাকরি বাসে 1.5 লক্ষ টাকা বেতন পায়। কি স্যার? ডিসির বাপের যাই বিয়ে পড়ালো, ওই বিয়ের সোল হয় তাই পায় 1.5 লাখ টাকা বেতন, আর ওরই বাপের যাই বিয়ে পড়াছে তাই বেতন পায় 500 টাকা। তাই কি আবার মোতাল্লি 500 টাকা দিতে 4 জগ পানি খায়। হুজুর এত টাকা কি করে? মোটা টাকা অফিসাররা খাচ্ছে, আর জনগণ সাইদা বুঝাচ্ছে দেশটা গরিব। এই পল্লী বিদ্যুতের যে জিএম ঢাকা কেন্দ্রে আছে, ই কমপক্ষে 4-5 লাখ টাকা বেতন পায়। অত বেতন তুই কি করবো? একটা মানুষ 50,000 টাকা বেতন পালি যথেষ্ট কি ভাই? হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা বেতন দিয়ে জনগণের ধার চুষে বিল করে 100-র এক দাম, 200-র আরেক দাম, 300-র আরেক দাম, 400-র আরেক দাম, 600 ইউনিটের আরেক দাম, 700 যা ভেউ ব্যাস।
দাঁড়াতে, হ্যাঁ এই যে এখন আর তাও ভালো হলো কেবা মার হাওয়া এই কষ্ট দিয়ে এটা সাথে একটা দেবে ওটা কষ্ট দিয়ে এটা সাথে কি আটকাবে দুটো করে দাও এসব ব্যাংকে দাও আরো ভিডিওর ওগুলো কথা শুনলে এটি যেতে আলহামদুলিল্লাহ। একটা ডিসির পাশে কেউ নামাজ পড়ে না, তারই বেতন কত? 1.5 লাখ। আর একটা ইমামের পাশে নামাজ পড়ে 1000, 5000, 200-300 নিচে নয় শুক্রবারে, কথা ঠিক কিনা? তার বেতন 500 টাকা। অথচ এই হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দুটো গ্রুপ আছে না? হাফিজিয়া মাদ্রাসা এরকম খালি কতে তোরা খালি ভিক্ষা করে চালাবো, ছায়া চিন্দা রাস্তা ছান্দা ই ভ্যানের টাকা, লাওয়ালার টাকা, গরিব মানুষের টাকা। কোনোদিন দেখেছেন কোন ডিসি রাস্তা দিয়ে যাবার লেগে গাড়ি চিন্তা 500 টাকা লোড দিয়েছে? দেয়নি। কোনো ডিসির হুন্ডা চুরি হয় না, কোনো ওসির হুন্ডা চুরি হয় না। হুন্ডা চুরি হয় কফি বেচে যাই হুন্ডা কিনছে, তারই হুন্ডা চুরি হবে। হ্যাঁ কতক্ষণ? তাহলে এই পৃথিবীতে যারা দুর্বল তাদেরই বেশি খরচ হয়, তাদের থেকে মানুষ ঘাড় মোটকে টাকা নেয়। তাহলে যদি ভিক্ষা করে চালান লাগে এই কওমি আর হাফিজিয়ার, তাহলে এই মাদ্রাসার যারা পড়ে এদের এই ছাত্রদের বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না, খাজনা দেয় না? প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যারা পড়ে এরা কি সরকারও খাজনা দেয় না, ট্যাক্স দেয় না? ওদের মা বাপ, তাহলে ওরাও খাজনা দেয়, ট্যাক্স দেয়, এর ক্ষেত্রে বাপেরাও খাজনা দেয়, ট্যাক্স দেয়। তো ভিক্ষা করে যদি চালানি লাগে, কওমি মাদ্রাসার হাফিজা মাদ্রাসার 2 বছর ভিক্ষা করে চালাক, 2 বছর পর ওর ক্ষেত্রে বেতন আবার এরকম দিয়া তোরা আবার ভিক্ষা করে চালা। এই কথা কর না গা? তাহলে সমান সমান হোক, কিন্তু তা তো করে না। ওরকে উপবৃত্তি দিচ্ছে, বেতন দিচ্ছে, গ্র্যাচুইটি দিচ্ছে, পেনশন দিচ্ছে, ওর ক্ষেত্রে বউ লোক হজ করাচ্ছে, কথা ঠিক কিনা? আর এরকম দিয়ে কি করে নিচ্ছে? ইমামতি, তারাবি, ঈদের নামাজ, কুরবানি দেব, জানাজা, কাবুন কাটা, কব্বর নামান, বাড়ি সাপ, ঘর সাপ, বউ সাপ। তা আবার শেষে যা ধরে নিয়ে যা জেলে তুলে পিটিচ্ছে। হ্যাঁ কতক্ষণ লেখা? তাহলে কি লাভ হলো? এত বৈষম্য কে? এই বাংলাদেশ কি আজ সৃষ্টি হচ্ছে? 54 বছর হলে বাংলাদেশ চলতেছে, কিন্তু কোন মন্ত্রী, কোন সরকার হাফিজিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা 1 টাকা বেতন দেওয়ার কথা বলে না। এমপি হলো 1 টন চাউল দিলে ওটা আবার তুলতে তুলতে 25,000 টাকা ওটি কাটে নেয়। কথা কোনা কারা? তুই যা দিল অর্ধেক ওটি থাকলো, আমরা খামো কি? তার মানে হুজুরকের পক্ষে কেউ নাই। যদি থাকতো সর্ববৃহৎ সর্বভালো লোক হলো এই আলেম ওলামা, যারা পৃথিবীর শ্রেষ্ঠ সেরা জীব, এটা হচ্ছে আলেম ওলামা, ইমানদাররা। তাদেরই দাম নাই। অথচ যারা নামাজ পড়ে 6 মাসেও অজু করে না, ওর করে সরকার সেলিউট দেয়। বড় বড় অফিসার সরকার বেতন দেয়, কারণ কি জানেন? ওরা দিনের ভোট রাত দিয়ে নিবি। কথা কনে গা? এইবার ভোটের দিন হচ্ছে কয় তারিখ? 12 তারিখ। হ্যাঁ কত কয়? 12ই ফেব্রুয়ারি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি যে আপনি ভোট করবেন ভালো, কিন্তু কোনো ডুপ্লিকেট ভোটার দান থাকে না। হ্যাঁ কত কন? ভোট হতে হবে স্বচ্ছ, যার ভোট দিবি সেই সৎ লোক, ভালো লোক দেখে দিতে হবে। কথা কন না? ওই ভোটের ময়দানে যাতে মারামারি পেলাপেলি না, আর চলবে না। বাংলাদেশের মানুষ 18 বছর হলে ভোটার হয়ে ভোট দেওয়ার পারেনি। আগামী দিনে এই যে বক্তৃতার থেকে দামি জিনিস হলো ভোট, ধরে বল ঠিক কিনা? এই হাতের দ্বারা বাংলাদেশে আগামী দিনে ভালো আর মন্দ কায়েম কোনটা করবেন হাতে বলে দিবে। এই কতক্ষণ? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন পৃথিবীতে ভাই আপনারা বাঁয়ে হাঁটেন তো, কি কি করছেন? ওর মুখত কথা আটকে গেছে না, সুমার বার করুক। আমার আল্লাহ বলছেন
পৃথিবীতে জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, অতিবৃষ্টি অনাবৃষ্টি, সাইক্লোন প্লাবন, ভূমিকম্প ভূমিধস, কলেরা বসন্ত, অন্যায় অবিচার, নিপীড়ন নির্যাতন, যত রকমের অঘটন ঘটে, আমার আল্লাহ বলেছেন বান্দা তোদের দুই হাতে গড়া কাজের ফল। কয় হাতের? দুই হাত যদি ভালো হয় পৃথিবী ভালো, দুই হাত যদি খারাপ হয় পৃথিবী খারাপ। কার কথা? মোনাজাত করতে কয় হাত লাগে? হ্যাঁ, আল্লাহর কাছে আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কয় হাত দিয়ে মোনাজাত হয়? এদেশের শিক্ষিত থেকে অশিক্ষিত, মক্তব্য থেকে মুফতি পর্যন্ত যারাই মোনাজাত করে আল্লাহর দরবারে, তারাই দুই হাত তুলে বলি, আল্লাহ তুমি দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও। তাহলে হাতের সাথে দুনিয়ার ভালাই আখিরাতের ভালাইয়ের সম্পর্ক কার সাথে? তাহলে হাত দিয়ে মোনাজাত করা মানে কি? এই দুই হাতের কাজ আগামী ফেব্রুয়ারির 12 তারিখে করা লাগবে। এই কতক্ষণ? কয় হাতের? এই হাত ঠিক, বাংলাদেশ ঠিক। হাত খারাপ, বাংলাদেশ খারাপ। এই হাত দিয়া ভাত খাতে দুই হাত লাগে, নাঙ্গল দিয়ে হাল বইতে দুই হাত, গাড়ি চালাতে দুই হাত। আপনি কি করবেন পৃথিবীতে? যদি ঘুষ খান তাও হাত দিয়ে খাওয়া লাগে। তাহলে হাত ছাড়া কোনো অকামও হয় না, ভালো কাজও হয় না। কেউ যদি অজু করবেন লাগে এক হাত ধয়, অজু হবি? কেউ কেউ যদি বলি ভাই হাত তুলে আল্লাহ দেখান, তাহলে মানুষ কি এক হাত তোলে না দুই হাত তোলে? এক হাত তুললে মজা নাই, দুই হাত তুললে মজা, কথা ঠিক কিনা? তাহলে হাতের এত কাম, হাত যদি ভালো হয় পৃথিবী ভালো। আমরা কি হাত ভালো বানাতে চাই? কি পারবেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান? লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সারিয়াকান্দির মুসলিম, তিতপুরের মুসলিম, আজকের মুসলিম, লিল্লাহে তাকবীর। শরীর পাতলা হলো না? এই তাকবীর দিলাম, কার তাকবীর? আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। আল্লাহ রাসূল বলছেন আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে প্রিয়। এই চার কথা ছাড়া আল্লাহর কাছে এত প্রিয় কোনো কথা হয় না। জোরে কোন আল্লাহু আকবার। চারটি কথার ভিতরে এক নাম্বার কথা, এই যাই এই ছেলে ভাই, এই কি হবে তোরা কি বাজো? কোনো কথা হবে না, বাপ বাড়ি শুয়াতে পিচ্চিক দিয়ে বানাবে। হ্যাঁ, আপনি ভলেন্টিয়ার বাড়িতে বন্ধ করে কোন, কোনো কথা হবে না। কথার মধ্যে কথা দিলে ব্রেনে আমার এখন হাজার হাজার কল আসিচ্ছে, বলা লাগিচ্ছে ওয়েটিং এ থাকো। মুখ রাস্তায় একটা হাজারো কথা, তা আমার আস্তে আস্তে বলা লাগবে না ভাই? তারই ভেতরে এগুলো কথা কানত গেলে আমার মাথা চলে না। তাহলে ঠসা বক্তা আনা লাগবে আর অন্ধ বক্তা আনা লাগবে। উনি দেখতে পারবে না, শুনবার পারবে না, সমানে ঘাইয়া চলে যাচ্ছে। এই কথা ঠিক কে ভাই? আপনি উঠে বলছেন এখন ওরিতে শুনতে মজা, মার হাওয়া মরদি আছে রে। আমি বলতেছিলাম ও দুনিয়ার মানুষ, সারিয়াকান্দির ভাইয়েরা, যমুনার নিকটবর্তী এলাকার ভাইয়েরা, যখন বাংলাদেশে প্লাবন হয় সারিয়াকান্দি নিয়ে আমাদের খুব জটিল চিন্তা হয়। ধরে বলুন ঠিক কিনা? আমরা নন্দীগ্রামের মানুষ দোয়া করি, আল্লাহ সারিয়াকান্দিকে তুমি আর ডুবাইও না। সারিয়াকান্দি লোকের, এই সারিয়াকান্দি উপজেলার লোক সারা বগুড়া জেলার যা আছে, বগুড়া সাবগ্রামের ওটি একটা পাড়ায় আছে সারিয়াকান্দি পাড়া। হ্যাঁ, এমন কোন থানা নাই যে সারিয়াকান্দির লোক সেটা। এই সারিয়াকান্দির লোক ওই গেছে দিনাজপুর, বীরগঞ্জ আছে, পঞ্চগড়ও দেখেছি, দেবীগঞ্জ থানার।
সারিয়াকান্দির লোকেরই এত বরকত, জিটি যাবি সেটি পাড়া গড়ে ওঠে। আল্লাহু আকবার। সারিয়াকান্দি থানার লোক ছাড়া বাইরে যা বসবাস করার কোনো লোকের ধৈর্য নেই, কারণ ওরা জানে ওটি যদি পানি বাড়ে বাড়িঘর থুয়ে হেরে দেওয়া লাগে, আর জীবনও যেমন ওই দাস। আর আমাকে নন্দীগ্রামের লোক শ্বশুর বাড়িতে 2 দিন থেকে পারে না, কয় না বাড়ি ছাড়া ভাল লাগে না। এই কথা কন না। নোয়াখালী আর সারিয়াকান্দি এই 2টা জায়গার লোক খুব বিদেশ ভ্রমণ করার জন্য পটু হয়, নদী ভাঙ্গার জন্য পাগল। এই স্যারও ফাউন্ডেশনের চাকরি করে না? এই ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা, তারই লেখা একটা বই আমার কাছে আছে, আমি কিনেছিলাম 2006 সালে, যে দৈনন্দিন জীবনে ইসলাম। এই বইটা যদি কোনো আলেমোলামা কোনো মানুষ যদি পড়ে খালি একবার, তাহলে ওর আর কোনো বক্তৃতা জীবনে শোনা লাগবে না। কিন্তু ওটি যে বক্তৃতা লেখা আছে, ওই বক্তৃতা আমরা করে 14 বার জেল খাটছি। কতক্ষণে কেন ইসলামিক ফাউন্ডেশনের যে বই লিখেছে দৈনন্দিন জীবন ইসলাম, 482 টাকা দাম দিয়ে আমি কিনেছি, মোটা বই, খয়েরি কালারের জেলের। কি হুজুর, হ্যাঁ? কিন্তু ওই বই লিখেছে যা রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দুনিয়ার সব নীতি ওখানে আছে, খেলাফতের কথা আছে, সব আছে। কিন্তু ওই বক্তৃতা দেখে করবার লেগে আমাকে 14 বার ধরে জেলত তুলেছে। তাহলে তুই ফাউন্ডেশন মানে কায়েম করলু কে? এই কতক্ষণ এখন এই যেনারা বড় বড় অফিসার আছেন, আমি ওদের বলেছি, ভাই কি সুন্দর বই লিখেছেন, এই বইয়ের বক্তৃতা দেয়া আমাকে জেলত দিলেন, এটা উচিত হলো? কোথায় কি করবেন? আমাকে হাত বান্ধা, উপরের নির্দেশ। কোন জায়গার নির্দেশ? উপরের নির্দেশ আমাকে ধরিছে। কতক্ষণ উপরের নির্দেশ আর বাংলাদেশে কায়েম হবে না, এইবার হবে নিচের নির্দেশ। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, 18,000 মখলুকাত, তার ভিতরে একমাত্র ভদ্র জাতি আমরা। আমার আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, এই ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানের চরিত্রবান করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 2টা শর্ত আরোপ করেছেন। একটা শর্ত হলো ঈমান, আর একটি শর্ত হলো ভালো কাজ। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ বলছেন, একজন ভদ্র জাতিকে উৎকৃষ্ট মানের উন্নতি করার জন্য 2টা শর্ত দরকার। একটা হলো ঈমান, আর একটা হলো ভালো কাজ। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের মানুষের ভেতরে ঈমান আছে, ভালো কাজও আছে, মন্দ কাজও আছে। ভালো আছে, একই মানুষ নামাজ পড়ে, ওই মানুষই আবার সুদে করে টাকা লাই। কথা ঠিক কিনা? একই মানুষ নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, আবার হুন্ডা চুরি করে। একই মানুষ ঈদের নামাজ পড়ে, পুকুরের মাছ চুরি করে। কথা ঠিক কিনা? এদেশে মানুষগুলির ভিতরে ভালো কাজ মন্দ কাজ যত বাড়বে ততই দেশ খারাপ হবে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর উদ্দেশ্য ছিল তোমাকে ইমানদার হতে হবে, ভালো কাজ করতে হবে। কিন্তু আমরা ভালো করি, মন্দ করি, এই জন্য আমাদের সমাজে শান্তি নাই। শান্তি পেতে গেলে ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন না, কার উপর? আমার নবী বলেছেন, একজন মানুষ হলো কংক্রিট ইমানদার তারাই যাদের ভেতরে 3টা গুণ আছে। কয়টা গুণ? 1 নম্বর হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। 3টা গুণ। 1 নম্বর হলো কলেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়লে হবে না,
অর্থটা অন্তরে বুঝতে হবে, কথা ঠিক কিনা? শুধু অর্থ বুঝলে হবে না, কাজে প্রমাণ করতে হবে আমি যে ঈমান এনেছি, আমি যে অন্তরে বিশ্বাস করেছি, আমার কাজ দিয়া আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ শুধু কালিমা পড়েই ক্ষান্ত হই নাই, শুধু অর্থ বুঝেই ক্ষান্ত হই নাই, আপনি যা বলেছেন আমি তদনুযায়ী কাজ করছি। জোরে বলুন ঠিক কিনা? আমরা কাজ করব কার? আমরা গোলাম হব কার? আপনি আমি যদি গোলামি হতে পারি, আপনাকে জান্নাতে যেতে বেশি কষ্ট করা লাগবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সামান্য কথা কিন্তু গুরুত্ব অনেক বেশি। ফাদখুলি ফি ইবাদি, বান্দা তুমি গোলামির ভেতরে ঢুকবে, আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেব। আপনাকে জান্নাতে ঢুকতে চান? তাহলে গোলামি করতে হবে কার? তে গোলামি কোনটি? বাংলাদেশে এতগুলো মসজিদ আছে, কি কি কাজ করলে গোলামি হয় কোনো মসজিদের তালিকা নেই। আমি সম্মানিত বগুড়া জেলার ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক ভাই মুর্তজা ভাইকে বলবো, আপনাকে ফাউন্ডেশনের তরফ থেকে আমার এই মেসেজটা হেড অফিসে পৌঁছে দেবেন যে অচিরেই যেন বাংলাদেশের 5,12,000 মসজিদের দরজার সামনে কি কি কাজ করলে আল্লাহর গোলামি হবে, কি কি কাজ করলে আল্লাহর জাহান্নামে যাবে, এই দুটা তালিকা একবারে ঝুলিয়ে দেওয়া দরকার। কথা ঠিক কিনা? কিন্তু যায় না, খালি ইমামতি করতে লোলেনি সুদের আল্লাহু আকবার আর সুদে করে টাকা লেছে। এমন কোন গ্রাম নাই বাংলাদেশে যে 15.5 লোক কিস্তির টাকা না লেছে, আর যে 50% লোক বাকি ছিল 50%, এর মধ্যে যারা ধনী লোক এরা 6 লাখ 7 লাখ টাকা করে সিসি লোন করছে। আপনি খাজনা বাকি পড়ছে, দিবের গেলে সুদ, পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছে, ইংরেজিতে ফাইন কয়া সুদ লিচ্ছে। মানে কত ক্যাপাসিটি খাটাচ্ছে। সুদের থেকে কেউ বাঁচবে না। বলুন তো, সুদ খাওয়া সুদ দেওয়া এটা হারাম না হালাল? হ্যাঁ হুজুর কোন? তাহলে মসজিদে যতগুলো মানুষ নামাজ পড়ে 10 আনা লোক যদি সুদের সাথে জড়িত থাকে, তাহলে ইমাম সাহেব নামাজ পড়ছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ দুনিয়ার ভালাই দাও, পাশে থেকে সুদের টাকা দ্বারা আমরা নিছি, আমরা বলতেছি আমিন। তাহলে স্ট্যাম্পের উপর যদি জাল কর্তৃ বসায়, রেজিস্ট্রি অফিসের ওই সাব রেজিস্ট্রার সই করবি ভাই? তে আমাকে আল্লাহর বিরোধী আইন মানে জাল জাল কর্তৃ দিয়ে আমিন বললে আল্লাহ কবুল করে না। একবার অরিজিনাল ইমানদার হওয়া লাগবে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে কত শিক্ষিত লোক, কত ব্যাংকার, জোনাল ম্যানেজার, এক্সিকিউটিভ ডাইরেক্টর, কত ব্যাংক ব্যালেন্সের অর্থনীতিবিদ আছে, তারা এতগুলো চাকরি করে, লক্ষ লক্ষ টাকা বেতন পায়। একটা দিন সরকারও বলেনি যে স্যার মুসলমানের দেশে আর সুদ চলতে দেওয়া হবে না, জীবনেও বলেনি। কথা ঠিক কিনা? ওরকম গাড়ি আর বাড়ি দিলে ওরা দোজক দুনিয়াতে ঠিক করে ফেলবে। কথা কোনে রে? না, আবার বড় বড় অফিসার দেখেছি নামাজ পড়বে তাই সারাদিন চাকরি করে, টাকনুর নিচে প্যান্ট চলে গেছে, অজু করার সময় 3 পলট দেয়। তাহলে তুই তো শিক্ষিত মানুষ, জানিস যে টাকনুর নিচে কাপড় থাকলে অজু করলে হবে না, নামাজ পড়লে হবে না, এটা কবিরা গুনাহ। যে তুমি নামাজ পড়ার সময়, অজু করার সময় পলটালে, পরে ছাইড়া দিলে, তুমি আবার কিসের বুদ্ধিমান? একটা হুজুর যদি ইমামতি করার সময় পায়জামা যদি টাকনুর নিচে 4 আঙ্গুল যায়, তখনই মুখটা ঘাট ধরে পারবে পারা। তাহলে হুজুরের টাকনুর নিচে পড়লে দোষ, আর আপনার পড়লে অদোষ। কে? বড় বড় অফিসার আছে, সিগারেট খায়, জনগণের সাথে কথা কয়। এই করির স্ট্রে ভাই কি আছে না, সাইফালানের স্ট্রে, হ্যাঁ কি এত বড় দামি অফিসার রে, গরিব মানুষের রক্ত শোষার বেতন তুর্কক দি, তোরা ওই সাইফালানের করির স্ট্রের 3টা থাক আছে, টপটন টান দিয়ে ওটি সিগারেট খেয়ে লেগিচ্ছে। একটা ইমাম যদি খুতবার আগে একটা সিগারেট ধরায়, কতক্ষণে গেরা? হ্যাঁ কতক্ষণ? একটা ইমাম যদি সিগারেট ধরায়, ওই ইমামের জানলে ফেরত দেওয়া কঠিন। তোর জন্য জায়েজ, আমাদের জন্য কি না জায়েজ? এই যে বাংলাদেশে কত সরকার আলো, ক্লাস 10-এর মিয়া, ইন্টারের মিয়া, অনার্সের মিয়া, যুবতী মিয়া, সেগুলো দিয়ে হাফ প্যান্ট পরে, সবুজ গেঞ্জি, লাল গেঞ্জি, পেটর ছেল দিয়ে বিদেশের থেকে বল খেলা নিয়ে আসে, টিভিত করছে। এই মহিলা দল আমাদের দেশের গৌরব উজ্জ্বল করেছে।
এ দেশে 27% ইমানদার, সেই দেশে মিয়া মানুষের বল খেলা কি জায়েজ? যদি বল খেলা জায়েজ হয়, আমি যুক্তিবাদী, আমার স্ত্রী ব্যাগে থবো। আর আমার আগে যে বক্তৃতা করলো আনসারির ভাই, ওনার স্ত্রী অল্প বয়স, ওনাকে থবো সেন্টারে। এই দুটা বক্তার বউ যদি খালি ব্যাগে আর সেন্টারে ভোট পাও দেখালি নামে ফেসবুকে দিয়ে বলবি সব বক্তার বক্তৃতা শোনো, এই দুই চোরের বক্তৃতা কেউ শোনো না। হ্যাঁ কথা কর। তাহলে ওদের জন্য বল খেলা জায়েজ, আমাকে জন্য হারাম, কোথায় লেখা আছে দেখাও। আমি ফাউন্ডেশনের সহকারী পরিচালক হিসাবে এই কথাগুলি সরকারের কাছে লেখার জন্য আমি অনুরোধ করছি, কারণ এনারা গ্রাম পর্যায়ে সকল তথ্য আছে, কথা ঠিক কিনা। অনুরোধ করছি, সমাজে যেগুলি বেদির কথা এগুলো যদি না বলি, রুগী ডাক্তার চিকিৎসা করার আগে পরীক্ষা নিরীক্ষা করে এর বডি কত ব্যারাম আছে সব রিপোর্টের মাধ্যমে হাজির করার পর ডাক্তার ঔষধ লেখে। আর আমাদের দেশে বক্তৃতা হয় অন্যায়ের কথা, জুলুমের কথা বললি কেউ কেউ কয় হুজুর রাজনীতি করছেন, কথা ঠিক কিনা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই মানব জাতির সৃষ্টির ভেতরে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন। তার ভেতরে সর্বশেষ নবী আমার আপনার নবী 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে জন্ম নিলেন। এই নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দেবেন 39 বছরে 11 মাস 29 দিন পর। ওই রাত্রিতে গারে হীরা জাবালে নূর গুহার ভিতরে সেজদায় পড়েছিলেন। হঠাৎ করে যখন 12টা 1 মিনিট বেজে গেল, আল্লাহ বলে দিলেন জিব্রাইল লৌহে মাহফুজ থেকে তুমি তাড়াতাড়ি করে সূরা আলাকের 5টা আয়াত নিয়ে যাও। জাবালে নূর পাহাড়ের গুহার ভেতরে আমি যাকে নবুয়ত দেব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার বেটা মুহাম্মদ, ওনাকে আমি নবুয়ত দেব। শ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়াতে আমি যাকে নবুয়ত দেব, যাও যাও সেজদায় পড়ে আছে, তাড়াতাড়ি করে ওই গুহার ভেতরে কোরআনটা নিয়ে যা, তাকে শুনায় দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম রাত্রি 12টা 1 মিনিটে জমিন থেকে 2500 ফিট উঁচু জাবালে নূর পাহাড়ের গুহার ভেতরে আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন। জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি ফেরেশতা সাদা ধবধবে পোশাক নিয়ে গুহার দরজায় যখন দাঁড়িয়েছেন, আল্লাহর রসুলের চোখে আলোক ছটা লেগেছে, কি যেন আলো তার চোখের ভেতর ভাসিয়ে উঠল। নবীজি মাথা উঠালেন, তখনও তো নবুয়ত পান নাই। দাঁড়িয়ে পিছন ফিরে দেখে এমন একজন চেহারাযুক্ত মানুষ, জিন না মানুষ না কি ভূত এটা চিনতে পারলেন না। উনি দাঁড়িয়ে থাকলেন, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। আল্লাহর নবী যিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার জিবরাইল বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, উনি বললেন আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার জিবরাইল শোনানোর জন্য চান্স নিচ্ছেন, আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন রে জিবরাইল, তুমি 2 বার আমার নবীকে কষ্ট দিয়েছ, আর কষ্ট দিও না। আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, তোমার বুকটা আর মুহাম্মাদের বুকটা একত্রে চাপ দেয়া ধরো। আমি নিমিষের ভেতরে তোমার বুকের কথাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষে পার করে দেব। শুধু চাপ দিয়া ধরলেন, কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলা ওই জিবরাইলের মুখের কথাগুলি তার বক্ষের ভেতর পার করে দিলেন। আল্লাহ রসুলের কাছে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছিলেন যে কথা শুনলেই রসুলের কলিজায় সেফ হয়ে যায়। আমার ভাইয়েরা, কোরআন শরীফে এতগুলি আয়াত আছে, নামাজ রোজা হজ যাকাত কালিমা ফরজ ওয়াজিব যুদ্ধ জিহাদ যতগুলি ইবাদতের কথা আছে কুরবানি সহ, কিন্তু কোনো আয়াত আল্লাহ তাআলা প্রথমেই নাজিল করলেন না। প্রথমে নাজিল করলেন পড়াশোনা করার আয়াত,
আল্লাহ বললেন আমি প্রথমেই এই অজ্ঞ জাতিকে, মূর্খ জাতিকে, দিনহারা জাতিকে, আল্লাহ ভোলা জাতিকে যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞানে জ্ঞানবান করতে না পারবো ততক্ষণ এই জাতির কাছে কোরআন দেয়া লাভ হবে না। কথা ঠিক কিনা? এই জন্যে সর্বপ্রথম শিক্ষা ডিপার্টমেন্টের উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন জাতির কাছে আল্লাহ আমানত রেখেছেন, বান্দা তোমরা পড়ো, যতই পড়িবে ততই শিখিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এমনও মানুষ বাংলাদেশে আছে, প্রায় 8.5 কোটি মানুষ বাংলাদেশে আছে, তারা জীবনে কোরআন হাতে নেয় নাই, অথচ আজকের এই মাদ্রাসায় 3 জন ছাত্রকে হাফেজে কোরআন বানিয়ে পাগড়ি প্রদান করা হলো। তাদের পুরা বক্ষ, পুরা দেহ যদি তন্ন তন্ন করে কেটে টুকরা টুকরা করে কম্পিউটারের ভেতর ঢুকিয়ে দেওয়া যায়, কোরআনের একটাও আয়াত তাদের বুকের ভেতর পাওয়া যাবে না। কি কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় তাদের কলিজার ভেতরে 30 পারা কোরআন আল্লাহ তাআলা সেভ করে দিয়েছেন। কারণ কি? এই কোরআন পৃথিবীর জমিনে এত বড় দামি কিতাব, এত বড় সহজ কিতাব, যে কিতাব পড়ার মতো বাংলাদেশে কোটি কোটি মানুষ এখনো হাতে নেয় নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি পৃথিবীতে জ্ঞান অর্জন করো তাহলে কোরআনের জ্ঞান অর্জন করো। কারণ রসুল বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকেই কোরআনের জ্ঞান দেন। জোরে কন্যা মারহাবা। তারাই পৃথিবীতে বেশি কল্যাণ পাবে। হোক না মসজিদের ইমামের অল্প বেতন, মাদ্রাসার হুজুরদের অল্প বেতন, কিন্তু এই অল্প বেতনের মাঝে ওই আলিমদের শান্তি আছে। কিন্তু বড় বড় কোটি কোটি টাকা বেতন, লক্ষ লক্ষ টাকা বেতন, তাদের ঘরে শান্তি নাই। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চের রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। জোরে কোন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমাদের যে সম্মান আল্লাহ দিয়েছিলেন আজ থেকে 1500 বছর আগে, সেই সম্মান আমাদের হারিয়ে গেছে। কথা কোন দেখা? বাপের দেশে 20 টাকা পকেট কাটা রাস্তার মধ্যে কাটাইলেছে, তাহলে টাকা কি হারিয়ে গেল না? তা আমাদের এই ইসলাম এমন শয়তানি আচরণের কারণে আমাদের এই ইসলাম হারিয়ে গেছে। এই ইসলাম যদি আবার সামনে আনতে চায়, কোরআনের বিকল্প পথ নাই। এই কথা ঠিক কিনা? ইসলাম হলো মানবতার জন্য জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা আজ থেকে 1500 বছর আগে ঈসা আলাইহিস সালামের ওফাতের পর, ঈসা আলাইহিস সালামকে আপনার 4র্থ আসমানে উঠে নেওয়ার পর 570 বছর এই পৃথিবীতে নবী ছিল না। অন্ধকার আইয়ামে জাহিলিয়াতে পরিণত হয়েছিল। যে সময় জীবিত মেয়ে শিশুকে কবর দেওয়া হতো। এই ঘুণে ধরা, এই অসভ্য, এই অজ্ঞ অন্ধকার সমাজকে আল্লাহ রসুল কি দিয়ে সোনার সমাজে কায়েম করেছিলেন? যেরকম কি দিয়ে? আমরা খুতবাতে প্রতিদিন শুক্রবারে পড়ি, খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রসুল নিজে বলছেন আমার যুগই হলো সেরা যুগ। আলহামদুলিল্লাহ, রসুলের যুগ সেরা যুগ। এই রসুলের মর্যাদা কি? এই রসুল যেখানে শুয়ে আছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার ভেতরে রসুল শুয়ে আছেন মদিনার রওজায়। ওই হুজরাখানার থেকে আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য হেঁটে হেঁটে আসতেন। আমার ভাইয়েরা, যারা হজ করেছেন তারা দেখে এসেছেন আয়েশা সিদ্দিকার ঘর থেকে
এই মসজিদে নববীর মেহরাব পর্যন্ত 22 ফিট রাস্তা, 11 ফিট প্রশস্ত। এই জায়গা দিয়ে নবী হেঁটে হেঁটে, সরকার হেঁটে হেঁটে খুতবা দিয়েছেন। আল্লাহ এই সরকারের নবীর পদধূলির কারণে এই 22 ফিট রাস্তাকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। ওটাও আল্লাহর ঘর, আমাদের মসজিদে আল্লাহর ঘর, কিন্তু আমাদের ইমাম নামাজ পড়ায় 27 গুণ সওয়াব হতেও পারে, নাও পারে, কিন্তু রসুলের হাঁটার কারণে রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন কে? রসুল এমন একটা মসজিদের ইমাম, যে মসজিদে ইমামতি করেছেন ওই মসজিদে কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশের মসজিদে দাড়ি, টুপি, জুব্বা, কিন্তু আমি কি করবো? এই 3 আঙ্গুলও ক্যাচিং পার না, আমি কি করবো ভাই? আমার ইদিক দিক না থাকলে লোকজন দেখাও তো লাগবে। আল্লাহ রসুল যে মসজিদে ইমামতি করেছেন সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের মসজিদে 1 রাকাত 2 ওয়াক্ত কি 1 ওয়াক্ত নামাজ যদি পড়েন, 2 রাকাত ফজরের নামাজ পড়েন, 27 গুণ সওয়াব আল্লাহ দিবে। কিন্তু শর্ত হলো আপনাকে দাড়ি থাকতে হবে, টুপি থাকতে হবে, সিনেস পোশাক থাকতে হবে, ওযু ভালো হতে হবে, সূরা কারাত ভালো হলে সব টোন টাইট হবে, তারপরে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব হবে। কিন্তু দেখা যায় 27 গুণ সওয়াব যারা নেওয়ার জন্য শুক্রবারের দিন মসজিদে যাচ্ছে, তাদের ভেতরে অনেক লোক খালি শুক্রবারে নামাজ পড়ে, বাদ বাকি 5 ওয়াক্ত পড়ে না। এরকম মুসল্লি এইদিকে আছে না নাই? এই যে বক্তব্য, এই যে ওয়াজ, এই যে তাফসির, এই যে ঈদের মাঠ, এই যে মাদ্রাসা, মসজিদ, বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? তো এদেরকে নামাজি কে বানাবে কোন? যদি তুমি কোন দেশের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবা। 1 নম্বর হলো নামাজ কায়েমের আইন চালু করবে, যাকাত আদায়ের আইন চালু করবে, অন্যায় বারণের আইন চালু করবে, ন্যায় কাজ চালু করার আইন চালু করবে। এই 4টা কাজ দুনিয়ার কোনো মুসলমান যদি চালু করে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর পক্ষ থেকে আমি একটি বড় ধরনের আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম। নামাজ কায়েমের দায়িত্ব আল্লাহ সরকারক দিয়েছে। এই জন্য সরকার আইন করে না, আমরা বক্তৃতা করলে মানুষও শোনে না। দেখা যায় ইমামের বেটাই বেনামাজি, কি ভাই? মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ও 2 জানে না। বক্তৃতাতে কাম হবে না তো। কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে বাংলাদেশের 5 কাঠা জায়গাত 5 ওয়াক্ত নামাজ কায়েম হবে না। আল্লাহ বলেছেন সরকারকে আইন করতে হবে। তো সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। সেই আইন যদি আমরা করি, হবি মানুষ খেপে যায় তো, তুই বড় নামাজি হুজুর, তোর থেকে ভালো আছি নামাজ না পড়েই। কতক্ষণ? আজকে বিকাল 5টায় যদি সরকার আইন করে, আজ থেকে বাংলাদেশে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, 6 ওয়াক্ত বেতের দিয়া 720 টাকা জরিমানা একদিনের দিতে হবে। আর 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, 15 ঘন্টা তোমাকে হাজুত খাটতে হবে একদিনের ভেতরে। দিন হলো 24 ঘন্টা, তাই 15 ঘন্টায় জেলত থাকা লাগবে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, আগামীকাল থেকে যারা নামাজ কাজা করবে আপনাদের সকাল 8টার মধ্যে সারেকান্দি থানার ওসির কাছে তালিকা দেওয়ার জন্য অনুরোধ করা হইল। আজান লাগবে না হয় না, রাতে 3টের সময় বেনামাজির বউ, বেনামাজির বাপ মা ডেকে কই, বাবা তোর 14 থেকে থাকতে পারবো, তুই জরিমানা 720 টাকা ডেলি দিবার পারবো, যদি পারিস শুয়ে থাক, না পারলে ওযু করে মুয়াজ্জিনক ডাকিলে জুম্মাত যা। এই কথা বলেন নাকি আপনারা? বক্তৃতাতে নামাজ কায়েম হবে না, আইন করা লাগবে। এখন এই আইন করলেও আবার হবে না, 5টা অধিকার মানুষকে দিতে হবে। ওই ইসলামিক ফাউন্ডেশনের দৈনন্দিন জীবনী ইসলাম ওই বইয়ের মধ্যে আছে, একটা দেশে নামাজ যদি কায়েম করবে চাও, তোমাকে 5টা অধিকার জনগণের দিতে হবে। কথা ঠিক কিনা? তারই 1 নম্বর খাদ্য, 1 নম্বর কি? খাদ্য, 2 নম্বর বস্ত্র, 3 নম্বর চিকিৎসা, 4র্থ নম্বর শিক্ষা, আর 5ম নম্বর হলো বাসস্থান,
এই 5টা গ্যারান্টি সরকার দেওয়ার পর কোনো লোক যদি নামাজ কাদা করে তাহলে তাকে বিচারের আওতায় নিবে কে? সরকার। এই 5টা গ্যারান্টি পেলে মানুষের আর জুম্মাত না আদায় থেকে পারবি ভাই? ওকে তো মুঠি পাচ্ছি, তুই আমার বাড়িতে বসে থেকে লাভ কি? জুম্মাত যা পড়ে থাকি কতক্ষণ টাকা, কিন্তু মানুষের পেটের ক্ষুধা নিবারণের কথা নাই। করছে গরিব মানুষ খাবার কোনি দিয়ে দেবো, তুই এতগুলো টাকা কোনটি বাঁচল তোরা? কতক্ষণ? সরকারের দায়িত্ব নামাজ কায়েম করা। এখন এই কথা যদি আমি কই তাহলে কোন হুজুর রাখলে আবার কি কয়? কোরআন শরীফ পড়ে দেখবেন, নামাজ কায়েম করতে গেলে সরকারের দায়িত্ব, কথা ঠিক কিনা? যাকাত আদায় করতে গেলে সরকারের দায়িত্ব, সুদ হারাম করতে গেলে সরকারের দায়িত্ব, জেনা বন্ধ করতে সরকারের দায়িত্ব, চুরি বন্ধ করতে সরকারের দায়িত্ব, কথা ঠিক কিনা? এই দেশে চুরি হয় কি হয় না? কত চুরি হচ্ছে। এই যে এক্ষুনি হাফিজ সাহেব কেরায়াত পড়লো, চোরের হাত কাটার আয়াত পড়লো, কথা ঠিক কিনা? এক্ষুনি কেরায়াত পড়লো, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। আল্লাহর কোরআনুল কারিমে বলছেন মানুষের জন্য 5টা মৌলিক চাহিদা দিতে হবে। তার ভেতরে যদি মানুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আল্লাহ বলেছেন তার হাত কেটে দাও। একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য যদি ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, সিটিভি 21, 24, 71, 75 চ্যানেলে যদি চোরের হাত কাটার দৃশ্য দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি দূরের কথা, হুন্ডা চুরি দূরের কথা, পুকুরের মাছ চুরি তো দূরের কথা, একবারে মসজিদের একজোড়া স্যান্ডেল চুরি হতো না। কথা ঠিক কিনা? হ্যাঁ, তা না করে আমাকে করছে হুজুর মসজিদে যেন বক্তৃতা দেন চুরির বিরুদ্ধে। তখন হুজুরা লোলেনি সুরে মসজিদত করছে চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মাত বসে থাকে। এ গতকাল সাড়ে কিন্তু আমার হরিণে সভা ছিল, আমার গাড়ির 5কার ক্যামেরা খুলে লেগাবে। আজ আবার সেই ক্যামেরা কিন্তু আলো নেই। তাহলে কোন আমার হুজুরের গাড়িও নিরাপত্তা নেই। হ্যাঁ, কতক্ষণ না চোর বসে সবাই কত দেরি কর, তুই তখন চুরি কথা বললো, তুই গাড়ির আগে ক্যামেরা চুরি করবো। আজই কিনেছি 700 টাকা কিনছি, কিন্তু ক্যামেরা ভালো লাগে। আহা, আমাকে করছে যে ওই চুরি করবেন না, এই কথা না কন হুজুর। তখন আমরা করছি চুরি করবেন না, কিন্তু চোর ওই জুম্মত বসে আছে। উনি তখন মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। মানে একটা চোরের হাত কাটে যদি দেওয়া হতো, ওই চোর শ্বশুর বাড়ির যাতে পাঞ্জাবির পকেটের মধ্যে হাত লুকিয়ে গেল উনি, তাই মানুষে দেখলে কবি কোপ যেহেতু কাটিছে ই চুরি করছে। উই ভয়ে শরমে চুরি করবে না। উই আরো মানুষের বাড়ি পর দিবি যে আমি তো ডাকু চোর, যদি ছোট চোরেরা চুরি করে আমার ধরিলে হাত কাটবি, কথা ঠিক কিনা? আমিয়া চুরি বন্ধ করার একটা আইন 5 মিনিট কায়েম করেন, কোটি কোটি বছর বক্তৃতা দেওয়ার চেয়ে কার্যকারী ক্ষমতা বেশি হবে, কথা ঠিক কিনা? আজকে সমাজে জানা হচ্ছে, হাজারো জানা হচ্ছে, কিন্তু জানার কোনো বন্ধ নাই। আমার আল্লাহ বলেছেন জানা করলে পুরুষ বিবাহিত আর বিবাহিতা নারী যদি জানা করে, পুরুষের কোমর মহিলার সিনেমন্ত মাটির গাড়ে দিয়ে আদলা পিকেটির দিয়ে একবারে আদলা পিকেটির দিয়ে একবারে তাকে হাড্ডি গুটি মাটির সাথে মিশিয়ে দাও। যদি একটা বিচার ডিসেল লাইনে দেখানো হতো, জানা করো তো দূরের কথা, যুবক যুবতী বুড়া বুড়ির মোবাইলে জিন্দিগিতে 6 মাসে মিস কল দেখা যেত না। কতক্ষণ দেখা যেত? তাহলে আইন করা ভালো না বক্তৃতা দেওয়া ভালো? কত মৌলবীর বিটিক মোবাইল করে বার করিলে যুবকেরা ওই ঢাকা সাভারে যা গার্মেন্টসে চাকরি করছে, কি লাভ? এলে বক্তৃতা বহুদিন হচ্ছে, এইবার আইন দিয়া বাংলাদেশে কার্যকরী করতে হবে, কথা ঠিক কিনা? আইন ছাড়া বক্তৃতার কোনো দাম নাই। যদি দাম থাকতো অনেক মানুষ নামাজি হয়ে যেত, কিন্তু না, আসলে নামাজি বেনামাজি বাড়তিছে বাড়তিছে বাড়তিছে। আমাকে এই যে বছরন্তর লিয়ে আসে মাহফিল করে না ভাই। আচ্ছা কথা, আপনাকে এদিকে জমির ধান লাগায়, এদিকে আবাদ হয় ভাই? আচ্ছা ধান হয়, জমি লাগানোর কয়দিন পর রিপিট দেয় ঘাস মারা ওষুধ, 5 দিন 6 দিন রিপিট দেয়। আপনার যদি আপন জন একটা বিয়াই যদি বলে যে বিয়াই ওষুধ দেওয়া লাগবে না, আমি একটা বুদ্ধি দিচ্ছি, কি আপনার নিরানো লাগবে না, ওষুধও দেওয়া লাগবে না, আপনি ওই 1 বিঘা জমির
15 দিন পর পর 6 কেজি করে ইউরিয়া দেবেন কাটা পর্যন্ত। কোনো ঘাস তোলা লাগবে না, নিড়ানো লাগবে না। আচ্ছা এই 3 মাস যদি আপনি এইভাবে ইউরিয়া দেন, কাটার সময় যতই নতুন কাঁচিলা ওই ইয়ের যান, জমির যান, আপনার ওই ধান পাবেন না ঘাস পাবেন। তা আমাদের বাংলাদেশ 54 বছর থেকে এই বাংলাদেশে আবাদ হচ্ছে, কিন্তু যাই ক্ষমতার যায় ওই খালি ঘাসের বেশিই বনে। কথা কন না, ঘাস মারার ওষুধ দেওয়া তো দূরের কথা, খালি একবার ঘাস উঠলেও 10টা 1 বিঘাত, ওই 10টা গাছের 10 100টা কালি বাড়ালো, 100টা ঘাসের বাজার থেকে ঘাস জুড়ে বলো, আবার পরের বছর হাজার হাজার ঘাস হলো। ইনকা হতে হতে 54 বছরে এখন বাংলাদেশের ধান নাই, খালি ঘাস আর ঘাস। কথা কন, এখন বাংলাদেশ লিডার নাই, ওই ঘাসের মধ্যে আমাকে বক্তা রুগলিয়েছে, ইনকা করে ইউরিয়া দিয়ে নিচ্ছে। কথা কন না কে ভাই কি তে ঘাসের মধ্যে ইউরিয়া দিলাম নাই, বাংলাদেশ একবার নিরান লাগবি। কথা কন, আগে নিরান লাগবে তারপরে সার দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? এই বাংলাদেশ নিরানের পক্ষে কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নিরান লাগবে আগে, কে নিরানের কথা কলি তো করছে, তাহলে রাজনীতি হলো। রাজনীতি হবে না মানে কি? তুমি যদি রাজনীতি করো, আমারও রাজনীতি করার অধিকার আছে, কথা ঠিক কিনা? রাজনীতি ছাড়া বাংলাদেশে ইসলাম বিজয় হবে না, রাজনীতি ছাড়া সুদ হারাম হবে না, রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না, রাজনীতি ছাড়া জানা বন্ধ হবে না, কথা ঠিক কিনা? আর যদি ইসলাম ক্ষমতায় দেয়, এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা সরকারিকরণ করা হবে ইনশাআল্লাহ। একটা মসজিদের ইমামের বেতন হবে 50,000 টাকা। আর তুমি যে খাসি কুরবানি দিবে, গরু কুরবানি দিবে, তোমারও রেট করে দেওয়া হবে। তুমি 7 জনে এক গরু কুরবানি দিয়ে 20 টাকা দিয়ে জমা করে নেবে, ওই ধান্দা ভরে দাও। 7 জনে 700 টাকা দিতে হবে। তাছাড়া আরবি দিয়ে আমার নামে নিয়ত করে জমা করে থুয়ে দাও, বুঝবেরই পাবেন না কুরবানি কার নামে হয়। কথা কন, সরকারি অফিসারকে বয়স বাড়ে, বেতন বাড়ে। এই যে স্যার সরকারি অফিসার, কমপক্ষে 1.5 কোটি টাকা গ্যাসুটি পেনশন পাবি, যতদিন বাঁচবি হাফ বেতন পাবি। উনি মারা যাবেন, ওনার স্ত্রী বেতন পাবি, শেষ বয়সে একটা ন্যাংরা বেটা হয় তাইও বেতন পাবি। আর মসজিদের ইমাম মুয়াজ্জিনের কে বয়স বাড়ে, বেতন কমে। যখন দাঁত পড়ে যায় তখন কয়, হুজুর আপনার কথা বোঝা যায় না, আপনি জানার আসেন না। তাহলে ইমামের ইমামতি শেষ, ওর কানা থালিয়া রাস্তার বসা শেষ। এই যে মাদ্রাসার হুজুর, আপনাদের মাদ্রাসাতে আছে, কত হুজুর আছে যৌবন বয়স মানুষের বেটা ভালো বানানোর জন্য যৌবন ফুরে দিয়া, ওর সংসার নেই, বাড়ি নেই, জমা নেই, জমি নেই, ওই আপনার পাশে আপনার বেটা ভালো বানানোর জন্য এটি পড়ে আছে। অথচ আমি দেখেছি এই 47 বছর আমার অভিজ্ঞতা, যেখানে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার কমিটি যত লোক আছে কারো বেটা মাদ্রাসাত পড়ে না। কত করে কেনা কারু বেটা পড়ে না, ওই মানুষের বেটা করি পরে আনার জন্য পাম মারিচ্ছে, আল্লিদের নেতাগিরি করছে। আমি সেক্রেটারি, আমি সভাপতি। কতক্ষণ না তুই বলে তোর দানাটা কে করবি? আপনি জানেন এই মাদ্রাসাত পরে একটা বেটা আলিম বানালে, হাফেজ বানালে কি উপকার? আপনি বুঝেননি, আপনি মনে করছেন যাই যখন ক্ষমতার থাকে সেই দলের কর্মীরা সভাপতি হয়। কথা কন না। তাহলে একজন হাফেজে কোরআন, একজন আলিমের বাবা হতে গেলে আপনাকে এই যোগ্যতা অর্জন করতে হবে। কেন বানাবো? আমি তো কমতা জোরে কথা করছি না, আবার কি করবো ভাই? না ওগুলো কানত পড়লে তো মন খারাপ হয়তো। এতে ভাই স্লিপ লেগে দিচ্ছে, তার আগে তো আমি আগে লিখছি, কিন্তু যতই আগে লিখছি আমি তো কমতা জোরে কথা করছি না। আমি ভলিউম এখনই কমে দিই, আর এই শুনবার পাবে না। এত বারবার টর্চারিং করলে হবি? সবার শোনা বাদ দিয়ে খালি অন্য চিন্তা করছে। আমার ভাইয়েরা, কথা বলতেছিলাম, আল্লাহর বান্দারা একজন মাদ্রাসার কমিটির লোক নয়, সাধারণ মানুষ নয়, প্রত্যেকের ঘরে ঘরে একজন করে হাফেজে কোরআন, একজন করে আলিম, একজন করে মুত্তাকি সন্তান তৈরি করতে হবে। কেন করবেন তৈরি? আমার রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন মানুষগুলি মারা যাবে,
মাত্র 3টে আমল জারি থাকবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, মাদ্রাসা, মসজিদ, পুকুর, পুষ্কুনি, রাস্তাঘাট, টিউবওয়েল, কালভার্ট, পুকুর, বৃক্ষরোপণ যারা করে যাবে মানুষের উপকার হবে, পক্পকালির উপকার হবে, জীবজন্তুর উপকার হবে। এমনটি কাজ দুনিয়ার কোনো মানুষ যদি করে যান কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব লিখে দেবে। 2 নাম্বার, আপনি কোরআনের জ্ঞান অর্জন করেছেন পড়াশোনা করে, মাহফিলে বসে বক্তৃতা শুনে অর্জন করেছেন কোরআনের জ্ঞান। আপনি যেখানে যাবেন বক্তব্য শুনলেন, এই কোরআনের জ্ঞান যদি আপনি জীবনভর যতদিন বাঁচবেন একে অন্যের কাছে ট্রান্সফার করতে পারেন, উপদেশ দিতে পারেন, এই উপদেশগুলি কিয়ামত পর্যন্ত যত মানুষ একের পর এক রোলিং করবে, আমার রাসূল বলেছেন ততগুলি মানুষ যত সওয়াব পাবে আপনার আমলনায় তত সওয়াব লেখা হবে। এটা হলো সদকায়ে জারিয়া। আর সবচেয়ে নিকটতম একটা আমল হলো, আমার নবী বলেছেন যদি তোমার একটা নেককার সন্তান তৈরি করতে পারো, রসুল বলেছেন ওই নেক সন্তানের কারণে তোমার আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। তাহলে এই সন্তান না বানে যদি আপনি খালি মনে মনে বক্তৃতা শুনে থাকেন, কাজ হবে? কাজ হবে? গরিব মানুষের বেটা মাদ্রাসাত পড়ায়, ধনী মানুষের বেটা কেজিত পড়ায়, কেজিত পরে বেজি বানায়, 22 বছর পর আসে হাঁস ধরে আর খায়। এই কথা বললেন না আপনি? হ্যাঁ, একটা এমপি, চেয়ারম্যান, মন্ত্রী, সরকারের বেটা মুন্সি আছে, আমাকে আবার গাইলাবি, আবার কবি জোর করে কবে হুজুর জানাজা করতে হবে, আপনি 7টার সময় আসবেন, কাপুন কাটবেন, কব্বর খুঁড়বেন, জানাজা করবেন। তো তুই কয় টাকা দিবি? তাই মরা লেবু সকালে যা, হ্যাঁ কে সুখে লিখি তুই জানাজা করা, সারাদিন গায়ে লেবু মামলা দেবো, আবার তুই জানাজা করে তোর তোর দোয়া কমো, খালি আল্লাহ আকবরকে দাঁড়িয়ে থাকবো, মুখ লড়ামো, এনাও দোয়া কমো না, ফাটা বাটাম। কি কথা কোন না? আমাকে সব করবি, সব করে নিবি, কিন্তু বেতন দিবে না। বেতন দিলে কয় কি, বেতন দিলে হুজুর আপনার পোশাক পরিচ্ছদ যা, আপনাকে টাকা প্রচুর বরকত, প্রচুর বরকত। তখন ওই মোতাল্লির বেটা বিসিএস ক্যাডার হচ্ছে, ওই রিটেন পরীক্ষার চান্স পাচ্ছে, ভাইবে দেবে গেছে ঢাকার। এখন শুক্রবার দিন 10 কেজি লাড্ডু নিয়েছে, মোতাল্লি কাছে বাবা তোমরা সব থাকবে, শেষে এনার দোয়া আছে, আমার বেটা ভাইবে দেবে গেছে, এনার দোয়া করবেন আল্লাহ যেন চাকরিটা দিয়ে দেয়। ইমাম সাহেব যখন হাত তুলে তো আল্লাহ আল্লাহ মোতাল্লির বেটা চাকরির জন্য ভাইবা দিবার কাছে আল্লাহ দয়া করে চাকরি দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেন, তো দেন। মনে আল্লাহ কট লেছে কি, কিন্তু করতে করতে ওই ওই ইমাম একবার কাছে আল্লাহ চাকরি দিবে ঠিক, কিন্তু বেতন আমার লাগান দান হয়। এই কতি মোতাল্লিয়া সিং হাত ধরে করছে, এই হুজুর তুমি জানো কত টাকা খরচ হয়েছে আমার বেটার জন্যে? খরচ হলে কি হবে? আপনি না কন হুজুরের টাকার বরকত বেশি, তো বরকত খেলে আমার কাছে থাকবে, আপনার বাড়িতে যায় কোথায় তাই বলে 3000 কি আমার 3000 হচ্ছে বরকত বলে, তা আপনি আমার বেশি নেবেন কে? হ্যাঁ কথা কন। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। খোদার বিধান ছাড়া দুঃখ বেদনা সরার কোনো পথ নাই। হ্যাঁ আছে হুজুরের কথা কোন নাকি আপনারা? আছে? আছে নাই? আল্লাহ রসুল ঘুণে ধরা সমাজকে উন্নত করেছেন। ওই জন্য আজকের এই সমাজে যারা বাস করছেন, মাহফিল আছেন, আমি দেখতে চাই কার কার বেটা এই মাদ্রাসাত পড়েন, হাত তোলেন তো দেখি। কার কার বেটা, কার কার ছেলে পড়েন তো দেখি, তো হাত তোলেন। হ্যাঁ আচ্ছা, এই গ্রামে কার কার বাড়ি, হাতটা আলোক করেন তো তোরে। এই গ্রামত কার কার বাড়ি, হাত তোলেন তো। এই গ্রামের বাড়ি, এই গ্রামের না আমরা দোকান দিয়ে তোরা পাউরুটি কিনা খায় না। এখন শোনেন, কি করলে আপনি মুক্তি পাবেন, কি করলে নাজাত পাবেন, কেন হাফেজ বানাবো, কেন আলিম বানাবো, এইগুলি কথা আমি বলবো। আপনাকে শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আমার রসুল বলছেন সবচেয়ে একটা নেককার সন্তান যদি তৈরি করতে পারো,
প্রথম সুযোগ 1 নাম্বার। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ, একটা সন্তান যদি আলেম হয়, আমার রাসূল বলেছেন ওই আলেম বেটা পিতামাতার সবচেয়ে বেশি খেদমত করে। ধরে কোন আল্লাহু আকবার। এই মাদ্রাসার যে ছাত্র পড়ে, যখন ছুটি হয় বাড়িতে যায়, শিক্ষকেরা, যত শিক্ষক আছেন, হাফেজ সাহেবেরা আছেন, তারা সবাই সকল ছাত্রকে হলরুমে ডাক দিয়ে বলে, বাবারে তোমরা বাসায় যাচ্ছ, খবরদার খবরদার, এই 2টা আইন তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা যখন বাড়ির ভেতর ঢুকবা, মা থাক বাবা থাক, যারা আগে নজরে পড়বে তুমি তাদেরকে সালাম দেবে। তারা নির্দেশ দেয় মাকে সালাম দেবে, বাবাকে সালাম দেয়া, মুসাফা করে বাবার সাথে কোলাকুলি করবে, মত বিনিময় করবে। এই সন্তানকে এই হুজুররা প্রথম নির্দেশনা দেয়। আর যে সন্তান আপনি ব্যাগ নিয়ে, টোপলা নিয়ে এই মাদ্রাসায় পড়িয়ে দিচ্ছেন, আপনি পড়ার সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আপনার ফায়দা কি? আমার নবী বলেছেন, যদি কোনো সন্তান হাফেজে কোরআন হয়, সে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, ওই সন্তান কিয়ামতের দিন আপনার ফ্যামিলির ভেতর থেকে, আপনার পরিবারের ভেতর থেকে, মাদ্রাসার কমিটির ভেতর থেকে, শিক্ষকদের ভেতর থেকে একজন, কমিটির ভেতর থেকে একজন, যারা টাকা দিল তাদের ভেতর থেকে একজন করে কিয়ামত পর্যন্ত যত ছাত্র হাফেজ হবে, আল্লাহ নির্দেশ দেবেন, তোমরা 10 জন জাহান্নামী লোককে আমি হুকুম দিয়ে দিচ্ছি, সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দাও। তারই 1 নাম্বার গুরু হলো পিতামাতা, 2 নাম্বার গুরু হলো দাদা দাদি, 3 নাম্বার নানা নানি, 4 নাম্বার শ্বশুর শাশুড়ি, আর 5ম নাম্বার মাদ্রাসার কমিটির একজন, টাকা দিল দান করলে একজন, আর হলো শিক্ষকদের ভেতরে একজন। জোরে কন্যা মারহাবা। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। লিল্লাহে তাকবীর। এমন একটা ফুল আল্লাহর নবী লৌহে মাহফুজ থেকে গ্রহণ করলেন, যে ফুলের ঘ্রাণ কাফেরেরা নাকে লাগালো, কাফের মুসলমান হয়ে গেল, যুদ্ধের ময়দানে ফুলের ঘ্রাণ পেল, যুদ্ধে ইসলাম বিজয় হয়ে গেল। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ও সারিয়াকান্দির ভাইয়েরা, আপনি কেন সন্তানকে হাফেজ বানাবেন? যদি হাফেজ সন্তান হয় আপনার কি উপকার হবে? মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, মরণের সময় যদি তুমি কোরআন তেলাওয়াত শুনাতে পারো, ওই বাবাকে যদি কোরআন শোনাতে পারো, আমার রাসূল বলেছেন, ইয়াসিন সূরা যদি কোনো জাকান্দানি অবস্থার মানুষকে যদি শোনানো যায়, আমার রাসূল বলেছেন মৃত্যু যন্ত্রণা অতি আসান হয়ে যায়। বলুন তো, নিজের একটা সন্তান যদি কোরআন পড়তে না পারে, পুত্রবধূ কোরআন পড়তে না পারে, মসজিদের ইমামক ডাকপার গেছেন, মাদ্রাসার হুজুরকে ডাকতে গেছেন, যা দেখেন হুজুর আলুর বীজ ছিটাচ্ছে, কেউ জমিত গেছে, ওই হুজুরক ডাকে আনতে আনতে দেখা গেল আজরাইল জানলিয়া ফুলবাড়ি হাট পার হয়ে গেল। এই কতক্ষণ? তাহলে আপনার কি লাভ? আপনার কোরআন পড়ার জন্য একটা সন্তান রেডি থাকতে হবে। যেরকম ফায়ার সার্ভিসের যত অফিস আছে, এই এতগুলো ফায়ার সার্ভিস অফিস কোথাও ছিল না, এইবার উপজেলা অফিস হয়ে গেছে। কারণ কি? জেলার থাকলে উপজেলাতে আগুন লাগলে যাতে দেরি হয়, এই জন্য উপজেলার মধ্যে দেওয়া আছে ফায়ার সার্ভিসের অফিসার। সকালবেলা ওঠে, ডুব দেয়, ভাত খায়, ডিপোত পানি তোলে, আর পেট্রোল গ্যাস লাগুক সব তুলে ড্রাইভার বসে আছে, কখন ফোন আসবে তখনই দৌড় মারবে। কথা ঠিক কিনা? ফায়ার সার্ভিসের আগুন লাগার পর অফিস করলো, চাকরি দিল, গাড়ি কিনলো, বাসা করলো, এই করতে করতে দেশ পুড়ে গেল। এই কথা কোন জায়গা? আগে এইগুলি অফিসারের মতো আপনার বাড়িতে একটা হাফেজ, একটা আলেম তৈরি করতে হবে। কথা ঠিক কিনা?
এখন মৃত্যুর সময় আপনি যদি কোরআন শুনতে পারেন, অতি আসানের সহিত আল্লাহ তাআলা দান কবজ করবেন। এরপরে মৃত্যু হয়ে গেল, আপনার সন্তান, নিজের সন্তান আলেম হয়েছে, হাফেজ হয়েছে, অন্য মানুষ যদি আপনাকে গোসল করায়, রসুল বলেছেন মৃত্যুর সময় জাকান্দানির চোটে শরীর ব্যথা হয়, ঝাঁকুনি হয়, এত ব্যথা হয়ে যায়, ওই মুর্দাকে আল্লাহ রসুল বলেছেন আস্তে আস্তে মহব্বত নিয়ে নরমভাবে তুমি ধোয়া দাও, যাতে তার কষ্ট না হয়। জোরে কন্যা আল্লাহু আকবার। কিন্তু আপনার ব্যাটা আছে, হাফেজ নয়, মৌলবি নয়, অগ্নি ধুবের ক হয়, বাবা তোমার বাপক তুমি ভালো করে ধোয়াও। অন্য মানুষ ধোয়ালে হয়তো তোমার বাবার সাথে একদিন ঝগড়া হয়েছিল, তাকে মারবের পারেনি, কথা কন না কে, মারবের পারেনি, উনি এখন ধোয়াবের লেগে হ্যাক করে উল্টবি, তা লোক লাগিচ্ছে না। পড়ার বাপ তো চোরে ফেলে দিলে কি লাভ হবে, অর্থ ক্ষতি হচ্ছে না। কিন্তু রসুল বলছেন আপন সন্তান যদি তোমাকে দাফন করার আগে গোসল করায় দিতে পারে, তোমার জন্য সুবিধা হবে। কিন্তু এখনকার বাংলাদেশের যত সন্তান আছে কেউ বাপক ধোয়ায় না, ধোয়ানির গ্রুপ আলাদা, কয় বাপক ধোয়ালে 40 দিন রুহ আসবে, আমাকে ধরবে, আমাকে খাবে, অতে ভয় করে বাবা আমি ধরাবো না। ভাই, আপনি যদি আপনার পিতাকে ধোয়ানের সাহস না পান, এই মসজিদের ইমাম 22 জনের রুহু আছে, যদি তার জানলাত কয় হুজুর তুমি কেন আমাকে ধোয়ালে, তোমাক খাবো, তোমার বউ খাবো, সোলক খাবো, কি ওরকের ভয় আছে, হুজুরকের ভয় নাই। হুজুরও খালি ওগুলা কামদের ধোয়াতেই থাকো, কোনো স্যারের টাকা নেই, সিলভারের কাঁটাতে ফয়তা করে, সেই দিন দাওয়াত দেখো, হুজুর দাওয়াত থাকলে এসে খাবেন। হ্যাঁ আমিয়া, আপনার সন্তান হাফেজ হওয়া লাগবে, আলিম হওয়া লাগবে, মুর্দাকে ধোয়ারের সুন্নাত আছে, 3টা ঢেল দেওয়া লাগবে, জাকান্দিনের ছোট পায়খানা বার হয়ে যায়, তার ঢিলে কুলুপ করা লাগবে। আমার কি কাঠি মেচে থাকাত পড়ছি, তো খালি পথ হাতে ওরে ধোয়ান লাগবে, কারণ এক ঢাল মারবো 500, আর এক ঢাল মারবো 500, আর একটা মারবো 500, 3 ঢালে কত হয় 1500, কাফন কাটা 500, কত হলো, আর জানাজা করা 2000, এই 4000 টাকা ইমামুক দিয়ে তুই মরবু, কতক্ষণ টাকা? একটা ইমাম কমপক্ষে 200টা জানাজা করে এই মৃত্যু পর্যন্ত, 200টা জানাজার যদি 4000 করে যদি বিল হয়, তাহলে এই ইমামের কত ইনকাম হচ্ছে? একটা খারিজ করবার গেলে, একটা অফিসে ফাইল লড়াবার গেলে 1000 টাকা ঘুষ দেয়, তখন কয় এটা দেওয়া সুন্নত, আর হুজুর করে দেওয়া কবিরে গুনাহ। হুজুররা চালি কয় কবিরে গুনাহ, এই কথা কন না। হুজুর টাকা লিবি কে, হুজুর খালি গাড়ির পানি খায় বাঁচবি, ক্ষুদা লাগবে, মেকারে কাজ দে, পাম্পার দেখবি আমার পেটে গ্যাস দে, তাতে 6 দিন পেট না কমে। এই কথা কন, হাসেন কে, কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনার সন্তান, এটা রসুল বলছেন আপনজন যদি ধোয়াতে পারো ওই মুর্দার কষ্ট হবে না। জোরে কর আল্লাহু আকবার। যে মনে নামাজ পড়ে না ওই বেটা ধোয়াবের পারবে? ওই ফরজ জানে, ওয়াজিব জানে, ওযু করা জানে না, পাগল। এরপরে নবী বলছেন দুনিয়ার কোনো পিতা মাতা মারা গেল, যদি আপন সন্তান যদি জানাজার মুসল্লার ইমামতি করতে পারে, রসুল বলেছেন নিজের সন্তানের জানাজার ইমামতি করা আর অন্যের মানুষ ইমামতি করা আকাশ পাতাল কম্বারা। আকাশ পাতাল। এই জানাজার নামাজের দোয়া কি জোরে হয় ভাই? জোরে হয় না আস্তে কয়? মেলা ইমাম আছে, সানা পড়তে জাল্লা সানাউকা বলা লাগে না? হয়তো অন্য মানুষ ইমামতি করছে, ওই জাল্লা সানাউকা মনেই নেই, কয়নি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রু। ওই জাল্লা সানাউকা পরে গিয়ে মনে হচ্ছে, ওই কি আর ব্যাক করে কবি? ওই খালি নিয়ত করে অন্যের বাপ অন্যের বেটা, আল্লাহু আকবার। এই কথা কোন টাকা? নিজের সন্তান একটা জানাজা করবে, বাবার লাশের সামনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহু আকবার বলে সানা পড়বে। একজন সন্তান যদি সানা পড়ে কমপক্ষে 3 মিনিট লাগবে, অন্যের সন্তান জানাজা করলে কমপক্ষে 1.5 মিনিটেই সানা পড়া শেষ। আমার ভাইরা, এই সন্তান জানাজার নিয়ত করে তাকবীরে তাহরিমা বেঁধে সানা পড়বে, আর মনে মনে বলবে আল্লাহ এই তো আমার সেই বাবা, 50 বছর আমাকে লালন পালন করেছেন, আমাকে ওই তিতপুর মাদ্রাসায় আল্লাহর বান্দা আমাকে
মাথায় করে টোপলা নিয়ে গিয়েছে, পকেটত করে টাকা নিয়ে গেছে, ঘাড়ত করে ভার নিয়ে বাক্স দিয়ে এসেছেন। আল্লাহ গো, আমার বেটা, আমার বাবা আমাকে লালন পালন করেছেন, এটাই হলো আজকে শেষ বিদায়ের দোয়া। যে বাবার চেহারা দেখলে হাজ্জাত আমরা বুর কবুল হদের সোয়াব। যে মায়ের পায়ের তলে জান্নাত সন্তানের জন্য, আল জান্নাতু তাহাতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। আমার মাকে আজকে বিদায় দিচ্ছি, বাবাকে বিদায় দিচ্ছি। আল্লাহ দয়া করে আমার বাবাকে আর মাকে তুমি মাফ করে দাও। দ্বিতীয় তকবীর দিবে, দরুদ ইব্রাহিম পড়া শুরু করবে। একটা দরুদের ভিতরে দুইজন নবীর নাম আছে। একজন নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, ইব্রাহিম আলাইহিস সালামকে মায়ের গর্ভে। গভীর রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালামের মা নমরুদের ভয়ে পাহাড়ের গোয়ার ভেতরে নিজের হাত দিয়ে ডেলিভারি করে রেখে এসেছিলেন। 14 দিন পর মা সন্তানকে দেখতে যাওয়ার জন্য রাস্তা নিলেন। গভীর রাত্রিতে পাহাড়ের দরজা খুলে গেল। মা চিন্তা করলো, আমার সন্তান তো বেঁচে নাই, নমরুদের ভয় পাহাড়ের গোয়ায় আমি ভূমিষ্ঠ করেছি, দেখি না সন্তানের মরদেহটা। ইব্রাহিম আলাইহিস সালামের মা গুহার ভেতরে ঢুকে দেখেন তার সন্তান হাত পাও নাড়া দিয়ে খেলা করছে। জোরে কন্যা মারহাবা। সন্তানকে দেখা মাত্রই মায়ের স্তনে দুধের প্রেসার জেগে গেছে। সন্তানকে কোলে নিয়ে মা স্তনে মুখ দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন, কিন্তু সন্তান মুখটা দুধে দেয় না, ছড়ে নেয়। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের মা একটু গুহার দরজায় এসে দেখেন ওই সন্তানের মুখে 2টা আঙ্গুল প্রবেশ করানো আছে। বাহিরে যখন আঙ্গুল 2টি বের করেছেন, দেখেন একটা আঙ্গুল দিয়া দুধের নহর আর একটা আঙ্গুল দিয়া মধু প্রবাহিত হচ্ছে। ধরে কলমার হাবা। মায়ের দুধ পেল না, আল্লাহ আঙ্গুল দিয়া দুধ দিলেন আর মধু দিলেন। এই কুদরত কার? এই কুদরত কার? এরপরে ওই দরুদ যে পড়বে ছেলেটা, নিজের ছেলেটা, উনি আবার মনে মনে বলবেন, আমি আরেকজন নবীর নামে দরুদ পড়ছি। আল্লাহ গো, যে নবী মায়ের পেটে থাকতে 6 মাস বয়স বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, 6 বছর বয়সে আবুয়া নামক জায়গায় বাবার কবর জিয়ারত করতে গিয়া আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। 7 বছর বয়সে দাদা হারিয়েছে। আল্লাহ আল্লাহ, এই মানুষটা এত তো আদর যত্ন পায় নাই, অথচ আমার আব্বা 40 বছর পর্যন্ত আমাকে লালন পালন করে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, ওই মাদ্রাসায় পড়াইছেন। আল্লাহ আল্লাহ গো, দয়া করে 2 জন নবীর ওসিলায় আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। এরপরে বলবে, তৃতীয় তকবীর দিয়া দোয়া দরুদ শুরু করবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা। এইভাবে দোয়া চলছে। আমার রাসূল বলেছেন, আপন সন্তান দোয়া পড়বে আর অন্তরে অন্তরে মা বাবার জন্য কামনা করবে। নবীজি বলেছেন, হাফেজ আলেম বেটার চক্ষু দিয়া যদি 1 ফোঁটা পানি মাছির মাথার মতো নিচের দিকে নির্গত হয়ে নাকের ডগার কাছে আসতে থাকে, নবীজি বলেছেন ওই সন্তানের চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা ওই মা বাবার জীবনের গুনাহ খাটনিতেই মাফ করে দেয়। এরকম জানাজার ড্রাইভার করার দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসাত কেন পড়ালেন না? আপনার 2টা ছেলে আছে, একটা ছেলে মাদ্রাসাত দেন। এই মাদ্রাসাত পড়ালে আর একটি সুযোগ হবে। আমার রাসূল বলেছেন, যত হাফেজ আছে এই হাফেজ সন্তানদেরকে, আলিম সন্তানদেরকে আল্লাহ রসুল বলেছেন, মিশকাত শরীফের হাদিস, রসুল বলেছেন, যদি কোনো সন্তান পিতামাতার মৃত্যুর পর 3 থেকে 41 দিন পর্যন্ত যদি সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে 41 দিন, মাটি দেওয়ার পর দিন থেকে 41 দিন, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সূরা ইয়াসিন পড়া তো দূরের কথা, ফাতিহা পড়ার লোক নেই। খালি বছর অন্তর ঈদের দিনে ওই জায়নামাজ ভারত করে লিয়া দা আব্বাক করছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। বাপে কয়, বা 20 বিঘা জমি দিয়েছি রে, তুই একটা দিন নামাজ পড়িস না, দোয়া করিস না, ঈদের দিন মানে কাবরেজি করবে রাখছু। এই কথা কন না কা? এইরকম সন্তান তৈরি করার দরকার আছে না নাই? হেজরিকর আছে না নাই? তা আপনারা কারা কারা দিবেন এই মাদ্রাসার ছাত্র? হাত তুলে দেখান তো ভাই। এই এলাকার তো আছেন তো, এই জি মাদ্রাসাত পড়ান পড়ান, এটি দেওয়া লাগবে তার নয়, কিন্তু আলিম বানাবেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো। যারা বিয়ে করেনি তারাও হাত তোলেন, পইলেই বেটা চল হবি, তোলেন, হাত তোলেন। আর যার বেটা বড় হয়ে গেছে তারই লাতিক দিবেন।
কতক্ষণ টাকা ওই যে একখান দিয়ে আড়াই মোট বেটা পালো রে। হ্যাঁ হ্যাঁ, ওই দিন হুজুরকে ঘর খালি বেটা আর ধনী মানুষের খালি বিটি। কতক্ষণ টাকা অনুরোধ করছি, সন্তান যদি আলিম বানান, হাফেজ বানান, কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যাবে। যেরকম আল্লাহু আকবার। আমি অনুরোধ করছি নিজের একটা সন্তানকে আলিম বানান ভাই, আপনার আখেরাত। রাসূল বলছেন কোন নেককার সন্তান, নামাজি সন্তান, পরেজগার, হাফেজ হওয়া লাগবে তার সাথে সাথ নাই। যদি একটা মোত্তাকি সন্তান বাবার কবরের পাশে যা সালাম দিয়ে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে দোয়া করে, রাসূল বলছেন 40 দিন কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? 39 দিন পর আবার দোয়া করলে আবার 40 দিন। তাহলে ওটি আযাবই হবে না রে পাগল। কিন্তু এগুলো কেউ করিচ্ছে না, খালি এরা চিল্লে মরিচ্ছে। আমার মোহতামিম আর হুজুর আর কমিটিরা এতই চেষ্টা করছে, কথা ঠিক কিনা? এই জন্যই আমি আপনাদেরকে বলতে চাই, মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা আপনাদের গর্বে ধারণ করার সন্তান, আপনি যদি বলেন আমার এই সন্তানকে হাফিজি মাদ্রাসায় পড়াবো, ইনশাল্লাহ আপনার স্বামী শুনবে। এই জন্য মায়ের জাতি, আপনি যদি বাঁচতে চান, মুক্তি পেতে চান, একটা সন্তানকে আলেম বানাবেন, কথা ঠিক কিনা? এই আলেম যদি বানান আপনাদের সুবিধা হবে। আলিম যদি হন সমাজের পরিবর্তন হবে। একজন আলিমের বেটা যদি বিয়ে করে সে আলেমা হাফেজা একজন স্ত্রী পাবে, সমাজ ভালো হবে। যে সন্তান আসবে কিয়ামত পর্যন্ত আপনার নেককার আমলের দ্বারা আপনার কবর আলোয় আলোকিত হয়ে যাবে। দরকার আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজকের এই মাদ্রাসা যারা আছেন, বসে আছেন প্যান্ডেলে, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক। কারা কারা চান একটু দুহাত তুলে দেখান তো। এই কিয়ামত পর্যন্ত মাদ্রাসা কায়েম। এই হাত তুলতে হাত তুলতে, এই ভাই আপনি হাত তুললেন না গা? এই লাইট আলা ভাই ঘুমাচ্ছে নাকি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই এই যে হাত তুলছেন নামান না, আপনি চোখ মুজে যার যা পকেট আছে পকেটে হাত দেন, হাত দেন। এই আপনাদের কাছে ছাত্র দাবি, যার যা পকেট আছে একটু দিয়ে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের জানমালে বরকত দিয়ে দেয়। যখন আমিন। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই। সামনে মাহফিলের জন্য হ্যাঁ? একটু প্রতিশ্রুতি বলেন। কি প্রতিশ্রুতি? প্রত্যেক বছর যদি মাহফিলে, আগামী মাহফিল যে আমাদের হবে 2026 সালে, সেই মাহফিলের জন্য কেউ তো প্রতিশ্রুতি লিখে দিচ্ছে। সেই না, এটা আগে হোক, তারপরে হচ্ছে। আপনারা হাত দেন, ছাত্র পাঠিয়ে দেন। এই ব্যাগলে দেন, হুজুরা ব্যাগলে দেন। একটা লোকও খালি হাতে দেবেন না। এক ভাই চেয়ে ব্যাগ নেয়, 2 টাকার ব্যাগ কিনলে কি হয়? হ্যাঁ, ওই মধ্যে আসেন। আপনার যার যার মতো কেউ খালি হাতে দেবেন না। অনেক মানুষ আছেন, যার যার মতো একটু দিবেন। আর যারা 5,000 1,000 টাকা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহর এক বান্দা 5 টাকা করেছেন দান। খুব তাড়াতাড়ি ভাই, অতিথি যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, একটু বড় মানুষ নেই আপনাকে, হুজুরা নাই। ও হো যান, এইদিক যান, এইদিক আরো একজন ঢোকেন। হুজুরে যান না গা? কো ঢুকছে কে? ওই পিচ্চির কাম বাজিছে, ওর টাকা দিবে কে ভাই? 2 টাকার ব্যাগ কিনবেন না? লাল লাল ব্যাগ কিনে দিবেন। ওই ব্যাগ আছে, ব্যাগ পাঠিয়ে দেন। ওই রুমাইলে 2 দিন মারামারি করবি কে? বাবা লিয়ে দা, ব্যাগ লিয়ে দা। আরে মাদ্রাসার কালেকশন বারে করলে সোয়াব হবি। সবাই তো টাকা দেওয়ার জন্য রেডি আছে। এই হুজুরে আপনারা উঠতে শুরু করেন, তারা করে শুরু করেন। আগে দিচ্ছে তো কেউ 500 টাকা 1000 টাকা সামনে মাহফিলের জন্য একটু বলেন। শোনেন, এখানে যারা আছেন আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে দিবেন। আর আমি শোনেন, 100 জন লোক চাই। কয়শো জন? 100 জন। 100 জন লোক চাই যারা আগামী বছর মাহফিলের আগে 1000 করে টাকা দিবেন। 100 জন লোক চাই। আল্লাহর কোন বান্দা আছেন দয়া করেন হাত তোলে।